আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি। নমস্কার বন্ধুরা, এবার দেখুন এনআরসি নিয়ে একদম তরজা সরগরম চালু হয়ে গেছে। অ্যাকচুয়ালি কার কত সালে জন্ম, কার কোন সালের দলিল আছে, কে ভারতীয় কে ভারতীয় নয়, কে বাংলাদেশি কে অবৈধ, এই সমস্ত কিছু নিয়ে তোলপাড় শুরু হয়েছে। কেননা কেন্দ্রীয় সরকার একটার পর একটা কিন্তু স্ট্রোক দিচ্ছে। প্রথমেই বলা হয়েছিল যে যে এনআরপি করা হবে, এখন সেন্সাস চালু করা হচ্ছে, এনপিআর করা হবে, পাশাপাশি হাউস লিস্টিং করা হবে। এরপরে আবার আপনাকে ভোটার কার্ড ডিক্লারেশন দিতে হবে যে আপনি সত্যি ভারতীয় এবং আপনি এখানে বাসিন্দা, এটা দিতে হবে। এরপরে আবার জন্মসাল দেখা গেছে, মানে কার কোন সালে জন্ম সেই হিসেবে আপনাকে কিন্তু ভারতীয় ধরা হবে বা আপনাকে এই সমস্ত কিছু নিয়ে মমতা ব্যানার্জি কি বলেছেন, যেমন 1987 সালের মানে 1987 সাল 1 জুলাইয়ের পরে জন্মানো কাউকে বাড়তি নথি দিতে হবে না। মানে বলা হচ্ছে এখানে যে 1987 সালের পর 1987 সাল 1 জুলাইয়ের পরে কারো জন্ম হলে তাকে বাড়তি কোনো নথি দিতে হবে না। মমতার দাবি কি মেনে নিল নির্বাচন কমিশন? দিন কয়েক আগেই বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রসঙ্গটা নিয়ে সুর চড়েছিলেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবহে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই নিয়ম বিধিতে বদল আনলো কমিশন। কি বদল আনলো বন্ধুরা একটু দেখে নিই আমরা। বিহারে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকার সার্বিক সংশোধনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়। সোমবার ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই আজকে নিয়ম বিধিতে বিস্তর বদল এনেছে কমিশন। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিহারের 2003 সালে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের ওয়েবসাইট আপলোড করা হয়েছে। সেখানে নথিভুক্ত মানে প্রায় 5 কোটি ভোটারের জন্য নতুন করে আরও কোনো নথি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই কথা বলা হয়েছে। বিহারের জন্য বলা হয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু সারা দেশে লাগু হবে। প্রথমে বিহারে হচ্ছে, এরপরে সারা দেশে কিন্তু একটা বিহারকে একটা ট্রায়াল হিসেবে দেখা হচ্ছে এখানে, তারপরে সারা দেশে চালু করা হবে। বিশেষ করে বাংলা আপনার ত্রিপুরাতে রয়েছে। এই 5 কোটির মতো ভোটারের স্বীকৃতির জন্য বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্কিত কোনো নথির জমা দেওয়ার প্রয়োজন নেই। কোনো ভোটারের নাম যদি 2003 সালের বিহারের ভোটার তালিকায় নাও থাকে, সেক্ষেত্রে তিনি নিজের বাবা কিংবা মায়ের অন্য কোনো নথির পরিবর্তে 2003 সালের ভোটার তালিকাটি ব্যবহার করতে পারবে। অর্থাৎ মা কিংবা বাবার জন্য আলাদা করে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। এটা কিন্তু বিহারের জন্য বলা হচ্ছে। এনআরসি সব থেকে বড় মূল উদ্দেশ্য এটা এনআরসি করার জন্য। অর্থাৎ এখন মোট ভোটারদের প্রায় 6% কোনো নথি জমা দিতে হবে না। বাকি সাল হিসেব করে ধরা হচ্ছে এখানে। শুধু 2003 সালের ভোটার তালিকা থেকে বিবরণ যাচাই করে আবেদন বা গণনা ফর্ম জমা দিতে হবে, এটা কিন্তু বলা হচ্ছে। সামনে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে জাল ভোটার রুখতে সম্প্রতি ভোটার তালিকায় পরিমার্জনে কাজে হাত দিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন জানায় ওই রাজ্যে 2003 সালে ভোটার তালিকায় যে বিশেষ সংশোধন হয়েছিল সেই সময় ভোটার সংখ্যা ছিল প্রায় 5 কোটির মতো। আর বিহারে এই মুহূর্তে প্রায় 7,89,69,844 জন ভোটার রয়েছেন। এদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে একটি এনামুলেশন ফর্ম দেওয়া হচ্ছে। কমিশন জানায় যাদের নাম পুরনো তালিকায় রয়েছে তারা শুধু ইএফ ফর্মটি পূরণ করে জমা দিলেই হবে। আলাদা করে অতিরিক্ত নথি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা নতুন বা তাদের ডিক্লারেশন ফর্ম এর সঙ্গে নাগরিকত্বের প্রমাণস্বরূপ বাড়তি নথি জমা দিতে হবে। এখানে যেখানে এনআরসি মূল কথা বলা হচ্ছে বন্ধু, দেখুন ডিক্লারেশন ফর্মের সঙ্গে নাগরিকত্বের প্রমাণ করার জন্য আপনাকে বাড়তি ফর্ম জমা দিতে হবে, যেমন বার্থ সার্টিফিকেট এবং জমির দলিল। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিষয়। কমিশনের তরফে জানানো হয় যেসব ভোটার 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের সপক্ষে উল্লেখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। মানে মোট 11টি ডকুমেন্ট আছে, তার মধ্যে আপনাকে একটা জমা দিতে হবে। 1987 সালের 1 জুলাই থেকে 2004 সাল ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের জন্ম তারিখ বা বাসস্থানের স্বরূপে একটি নথি এবং তাদের বাবা কিংবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ রয়েছে এমন একটি নথি জমা দিতে হবে। যেসব ভোটার 2 ডিসেম্বর 2004 তারিখের পর জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নিজের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ হিসেবে যে কোনো একটি নথি এবং বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণ নথি জমা দিতে হবে। যদি কারো বাবা কিংবা মা ভারতীয় না হন সেক্ষেত্রে তার পাসপোর্ট ও সন্তান জন্মের সময়কার ভিসার কপি জমা দিতে হবে। তো এরকম সমস্যার সম্মুখীন অনেকেই রয়েছে যাদের ভারতীয় হওয়ার পরও কিন্তু 2004 সালের পরে কিন্তু ভোটার কার্ড হয়েছে, কিন্তু তারা কিন্তু করতে পারেনি, বিভিন্ন কারণে ডকুমেন্টের অভাবে করতে পারেনি। তো সেক্ষেত্রে আগে হিয়ারিং হয়ে ভোটার কার্ড হতো, এখন তো অন্য নিয়মে হচ্ছে।
তো এই সমস্যাগুলো হচ্ছে। তো এইভাবে যদি এনআরসি করা হয় বন্ধুরা, তাহলে কিন্তু বহু লোক সমস্যা পড়বে। এখানে হিন্দু মুসলিম কোনো ভাগাভাগি করা যাবে না, কারণ যেভাবে নিয়মকানুন করা হচ্ছে বিহারে, এটা বাংলাতে হলে কিন্তু অনেক সমস্যা পড়বেন বহু মানুষ। তো আপনার এই বিষয় নিয়ে মতামত কি বন্ধু জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।